ভালোবাসার টানে একটা 200 কেজি ওজনের মোটা মেয়ে করে ফেলে চিকন হয়ে যাওয়ার মাস্টার প্ল্যান। কিন্তু যখন সে নিজেকে পরিবর্তন করে ফেলে তখন তার এই সুন্দর শরীরই হয়ে ওঠে তার জন্য মহাবিপদ। তো কি হয় তার সঙ্গে? তো বন্ধুরা চলুন ঘুরে আসা যাক এক মোটা মেয়ের মোটামুটি ভালোবাসার গল্প থেকে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় এই সিনেমার প্রধান চরিত্র জুবিতার সঙ্গে। জুবিতা একজন প্লাস সাইজের মোটা মেয়ে ছিল যে তার অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাতে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করত। আর জুবিতা একটা দ্বিমুখী জীবন পার করত। রাতে সে অনলাইনে ফোনে গুলুগুলু অপারেটর হিসেবে কাজ করত, যে প্রতি রাতে ফোন কলের মাধ্যমে পুরুষদের ফ্যান্টাসি পূরণ করত। আর দিনে সে কাজ করে একটা মিউজিক লেভেল কোম্পানিতে, যেখানে সে কোনো বড় তারকা ছিল না, বরং সে ছিল পর্দার আড়ালের একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আর জুবিতা মূলত ইভা নামের একজন বিখ্যাত গায়িকা এবং মডেলের জন্য গোস্ট সিঙ্গার হিসেবে স্টেজের পেছন থেকে গান গাইত। এদিকে ইভা লাখ লাখ ভক্ত থাকলেও আসল গানটি কিন্তু জুবিতাই গাইত, আর ইভা কেবল স্টেজে দাঁড়িয়ে লিপসিং করত। এভাবে একদিন ইভার কনসার্ট চলাকালীন ব্যাক স্টেজে বসে গান গাওয়ার সময় জুবিতা নাচতে নাচতে এতটাই মশগুল হয়ে পড়েছে পায়ে পা লেগে আছাড় খেয়ে নিচে পড়ে যায়। এতে করে সামনের স্টেজে ইভার পারফরমেন্সে একেবারে গড়বড় হয়ে যায়। কিন্তু জুবিতা তাতে দমে না গিয়ে দ্রুত উঠে আবার গান শুরু করে পরিস্থিতি সামাল দিয়ে দেয়। এভাবে কনসার্ট শেষে অহংকারী ইভা জুবিতাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে শুরু করে। দেখা যায় জুবিতা চুপচাপ সহ্য করে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু প্রোডাকশন ম্যানেজার আন্দ্রে জুবিতার গায়কিতে মুগ্ধ হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আর এদিকে আন্দ্রে ছিল জুবিতার গোপন ক্র্যাশ, তাই আন্দ্রের এমন সামান্য ছোঁয়াতেই জুবিতা খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। এরপর রাতে বান্ধবী ইয়ারার সঙ্গে ডিনার করার সময় জুবিতা সারাক্ষণ আন্দ্রের গল্প করতে থাকে, কিন্তু ইয়ারা তাকে সতর্ক করে দেয়, কারণ ইয়ারার মতে আন্দ্রের মতো এমন সুদর্শন ছেলের জীবনে ইভার মতো অনেক সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করে, তাই সে যেন তার কাছ থেকে খুব বেশি কিছু আশা না করে। ঠিক তখনই জুবিতার কলেজের একটা তিক্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। সে সময় কলেজের এক পপুলার ছেলে তার সঙ্গে ভালোবাসার নাটক করে তাকে নিয়ে নিজের প্রজেক্টের কাজ করে নিয়েছিল। আর এখানে পুরনো কথা ভেবে জুবিতার মন খারাপ হয়ে যায়। এরপর রেস্টুরেন্টে বেশি খাবার অর্ডার দিলে ওয়েটার তাকে তার শরীর নিয়ে বিদ্রুপ করতে শুরু করে, তবে ইয়ারা তার প্রতিবাদ জানায়। এরপর দুই বান্ধবী তাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে পিঠে একই রকমের দুইটা ট্যাটু করে। আর পরের দিন কাজ শেষে আন্দ্রে জুবিতাকে তার গাড়িতে ড্রপ করার অফার দেয় এবং তাকে নিজের বার্থডে পার্টিতে ইনভাইট করে। এতে করে জুবিতা আনন্দে রাজি হয়ে যায়। এভাবে গন্তব্যে পৌঁছানোর পর জুবিতা আন্দ্রেকে একটা নির্জন জায়গায় নামিয়ে দিতে বলে এবং মিথ্যে বলে যে সে তার বন্ধুর বাসায় যাচ্ছে। আসলে সে একটি মেন্টাল হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে যায়। এভাবে জুবিতা চলে যাওয়ার পর আন্দ্রে তখন খেয়াল করে যে সে ভুল করে তার ডায়েরিটা গাড়িতে ফেলে গেছে। এরপর সিন শিফট হয় হসপিটালে, আর সেখানে গিয়ে আমরা জুবিতার জীবনের একটা করুণ সত্য দেখতে পাই। আমরা জানতে পারি তার মা মারা যাওয়ার পর থেকে তার বাবা মানসিকভাবে অসুস্থ। তিনি প্রায় জুবিতাকে তার মা ভেবে ভুল করে বসে, কিন্তু জুবিতাও এতে খুব বেশি একটা রাগ করে না, বরং তাকে জড়িয়ে ধরে বলে যে সে তার গায়িকা হওয়ার স্বপ্ন পূরণ করছে। এর ঠিক পরের দিন সকালে জুবিতা তার দরজার সামনে একটা বক্স ভর্তি উপহার পায়, আর সেই উপহারের বক্সে ছিল একটা চমৎকার লাল রঙের ড্রেস, আর তার সাথে ছিল একটা কার্ড যেখানে লেখা ছিল আজ রাতে আন্দ্রের জন্মদিনের পার্টিতে যেন সেই ড্রেসটি পরে আসে। এটা দেখে জুবিতা তখন ভাবলো যে উপহারটি নিশ্চয়ই আন্দ্রে পাঠিয়েছে। এরপর সে খুশিতে আত্মহারা হয়ে তার বান্ধবী ইয়ারার সাথে খবরটি শেয়ার করে, কিন্তু ইয়ারার কাছে ব্যাপারটা খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু জুবিতার এমন খুশি দেখে সে আর কিছুই বলে না। এরপর রাতে সেই লাল ড্রেসটি পরে জুবিতা পার্টিতে গিয়ে হাজির হয়, আর সে আন্দ্রের কাছে গিয়ে তার উপহারের জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু আন্দ্রে এতে করে অবাক হয়ে যায়, কারণ সে এমন কোনো ড্রেসই পাঠায়নি। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় ইভা, আর ইভাকে দেখে সবার চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ ইভাও ঠিক একই রকম ড্রেস পরে এসেছিল। আর ইভাকে দেখতে একেবারে অপার্থিব সুন্দরী লাগছিল, আর জুবিতাকে তার পাশে একদমই মানাচ্ছিল না। আসলে ইভা ইচ্ছে করেই জুবিতাকে ড্রেসটি পাঠিয়ে দিয়েছিল যাতে সবার সামনে তার মোটা শরীর নিয়ে তাকে অপমান করা যায়। এবার এমন চরম অপমানে জুবিতা একেবারে কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় এই ঘটনার পর আন্দ্রে ইভার উপর প্রচন্ড রেগে যায় আর তাকে তার এমন বাচ্চামি আচরণের জন্য দোষারোপ করতে শুরু করে, কিন্তু এতে করে ইভার কোনোই অনুশোচনা হয় না। সে উল্টো জুবিতাকে তার কাজ থেকে বের করে দেওয়ার প্রস্তাব দেয়। আর দেখা যায় আন্দ্রে তখন জুবিতার পক্ষ নিয়ে বলে যে তার চেহারা যেমনই হোক তার অসাধারণ প্রতিভা আছে। দেখা যায় দুর্ভাগ্যবশত জুবিতা তাদের তর্কের শেষ অংশটুকু শুনে ফেলে এবং ভুল বোঝে। এতে করে সে মনে করে যে আন্দ্রেও বুঝি সবার মতো তার চেহারা নিয়ে আড়ালে হাসি ঠাট্টা করছে। এরপর গভীর হতাশায় জুবিতা বাসায় ফিরে আত্মহত্যা করার মতো চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই তার ল্যাপটপে একটা প্লাস্টিক সার্জনের কল আসে, আর যে ছিল জুবিতার নিয়মিত গুলুগুলু করার একজন বিশেষ ক্লায়েন্ট। এভাবে ডাক্তারের নাম স্ক্রিনে দেখে জুবিতার মাথায় একটা বুদ্ধি খেলে যায়, আর পরের দিন সে গিয়ে হাজির হয় সেই সার্জনের ক্লিনিকে। আর তার কাছে গিয়ে তার নিজের এমন
মোটা শরীর পরিবর্তনের একটা প্ল্যান করে ফেলে। তখন ডাক্তার তাকে জানায় যে এই সার্জারি অনেক সময় সাপেক্ষ এবং অনেকটা ব্যয়বহুল বটে। কিন্তু জুবিতা যখন তার গোপন পরিচয় ফাঁস করে দেওয়ার কথা বলে তখন ডাক্তার তো পুরোই কেস খেয়ে যায়, কারণ বাইরের সবাই যদি জানতে পারে যে ডাক্তার ফোন সেক্স করে তার চাহিদা মেটায় তাহলে তার কাছে আর কোনো রোগী আসবে না। এ কারণে ডাক্তার তাকে বড় অঙ্কের একটা ডিসকাউন্ট দিতে রাজি হয়ে যায়। এভাবে নিজেকে বদলে ফেলার একটা অ্যাপার্টমেন্ট নিয়ে জুবিতা শেষবারের মতন হাসপাতালে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। আর সে বাবাকে বলে যে তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে আর ফিরে এসে সে সকল দায়িত্ব বুঝে নেবে। এর কিছুদিন পর চলে আসে সেই অপারেশনের দিন। জুবিতাকে একের পর এক জটিল সার্জারির মধ্যে দিয়ে যেতে হয় আর অপারেশন শেষে ডাক্তার জানায় যে তার পুরোপুরি সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে। ফলস্বরূপ সে কাউকে না জানিয়ে জুবিতা পুরোপুরি উধাও হয়ে যায়। এতে করে তার প্রিয় বান্ধবী চরম দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে জুবিতা না থাকায় ইভার আন্দ্রের মিউজিক শো একেবারে চাঙ্গে উঠে যায়। তার নতুন সব অ্যালবামের রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এতে করে ধৈর্য হারিয়ে ইভা নিজেই জুবিতাকে খুঁজতে আরম্ভ করে। এরপর খুঁজতে খুঁজতে তার অ্যাপার্টমেন্টে চলে যায় আর সেখানে গিয়ে সে জুবিতার বাবার ছবি আর তার হাসপাতালের কিছু কাগজপত্র পেয়ে যায়। আর যা দেখে তার সন্দেহ হয় যে জুবিতা হয়তো হাসপাতালের দিকেই গেছে। এভাবে দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে যায় আর জুবিতার এমন ট্রান্সফরমেশন পুরোপুরি সম্পন্ন হয়ে যায়। আর সে এখন আগের সেই সাধারণ মেয়েটি ছিল না, বরং বর্তমান সমাজের সৌন্দর্যের মাপকাঠিতে সে এখন এক অনিন্দ সুন্দরী নারী। দেখা যায় একদিন শপিং মলে যাওয়ার পথে এক যুবকের গাড়ির সঙ্গে তার সামান্য ধাক্কা লাগে। এরপর জুবিতা গাড়ি থেকে নেমে ক্ষতিপূরণ দিতে চাইলে সেই ছেলেটি তার চেহারা দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার হাজির হয় ঝামেলা মেটানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো সেই অফিসারও তখন জুবিতার রূপ দেখে একেবারে থতমত খেয়ে যায়। যদিও জুবিতার তেমন কোনো অপরাধ ছিল না, তবুও অফিসার কেবল কথা বলার বাহানায় তাকে থানায় নিয়ে যেতে চায়। সেখানে জুবিতা যখন তার পুরনো চেয়ার আইডি কার্ড দেখায় তখন পুলিশরা কিছুতেই বিশ্বাস করতে চায় না এই সুন্দরী মেয়ে আর এই কার্ডের মোটকু মেয়ে একই ব্যক্তি। এরপর বাধ্য হয়ে জুবিতা তার প্রিয় বান্ধবী ইয়ারাকে ফোন করে, কিন্তু ইয়ারার সামনে সে দাঁড়ালেও সে তার নিজের বন্ধুকে মোটেও চিনতে পারে না। এরপর শেষমেশ জুবিতা তার পিঠের সেই বন্ধুত্বের ম্যাচিং ট্যাটু দেখায়। তখন ইয়ারা তাকে চিনতে পেরে একেবারে স্তম্ভিত হয়ে যায়। এভাবে আইডি কার্ডের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঝামেলা মিটে যায়। এরপর দুই বান্ধবী একান্তে কথা বলে, যেখানে জুবিতা কেন এই কষ্টের সার্জারি করলো এবং এখন সে কতটা আত্মবিশ্বাসী সবকিছু একেবারে খুলে বলে। দেখা যায় এর কিছুক্ষণ পর সেখানে ইয়ারার বয়ফ্রেন্ড জন আসে আর জন ছিল পেশায় একজন মেডিকেল অফিসার। এরপর সে যখন এই সুন্দরীকে দেখে অবাক হয়ে তার পরিচয় জানতে চায় তখন ইয়ারা মিথ্যে বলে যে এই মেয়েটি তার নতুন বান্ধবী আর তার নাম হলো অ্যাঞ্জেল। জুবিতার এই নামটা বেশ পছন্দ হয়ে যায়, তাই সে ঠিক করে নেয় যে এখন থেকে সে অ্যাঞ্জেল নামে পরিচিত হবে। তবে তখন আড়াল থেকে একটা কালো সত্য বেরিয়ে আসে। জানা যায় জন ইয়ারার এমন স্লিম ফিগার নিয়েও খুব একটা খুশি ছিল না, তাই সে ইয়ারাকে জোর করে ওজন কমানোর ওষুধ খাওয়াতে থাকে। জুবিতাও বুঝতে পারে যে এই ঔষধগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর, তাই সে ইয়ারাকে তার নিতে বারণ করে। কিন্তু কে শোনে কার কথা? কথায় আছে প্রেমে বললে সবাই অন্ধ হয়ে যায়। তাই ইয়ারা তার বয়ফ্রেন্ডকে খুশি রাখার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই বিষাক্ত ওষুধ খেতে শুরু করে। এদিকে আন্দ্রের প্রোডাকশন হাউস তখন এবার ব্যাকগ্রাউন্ড সিঙ্গারের জন্য নতুন ট্যালেন্ট খুঁজছিল আর জুবিতাও তখন ঠিক করে যে এই সুযোগে তার নতুন ক্যারিয়ার শুরু করবে। এরপর সে তার নতুন নাম অ্যাঞ্জেল নিয়ে অডিশন দিতে যায় আর তার কণ্ঠ শুনে আন্দ্রে এতটাই বিমোহিত হয়ে যায় যে সে তাকে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার নয় বরং সরাসরি পারফর্মার হিসেবে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এভাবে খুব দ্রুতই অ্যাঞ্জেলের প্রথম গান পুরো ইন্দোনেশিয়া জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়ে যায় আর এতে করে ইভা তখন হিংসায় জ্বলে ওঠে, কারণ তখন তার নিজের কেরিয়ার একেবারে ডুবতে বসেছিল। তখন ইভা মরিয়া হয়ে আসল জুবিতাকে খুঁজতে আরম্ভ করে দেয়, কারণ সে জানতো যে জুবিতার কণ্ঠ ছাড়া সে একেবারেই অচল। এমনকি সে হাসপাতালে জুবিতার বাবার কাছে গিয়ে তাকে ধমকাতে থাকে যে যাতে তার মেয়ের খোঁজ দিয়ে দেয়, কিন্তু বৃদ্ধ বাবা তখন চুপ করে থাকে। অন্যদিকে জুবিতা যখন আন্দ্রের স্টুডিওতে তার দ্বিতীয় গানের রেকর্ডিং করছিল তখন আন্দ্রে তাকে একটা বিশেষ ভিডিও দেখায় আর সেই ভিডিওটি ছিল পুরনো মোটা মেয়ে জুবিতার অডিশনের ভিডিও। আন্দ্রে তখন বলে, তোমাকে এই ভিডিওর মেয়েটির মতো প্রাণ খুলে গাইতে হবে। আর সেই মেয়েটি যেমন তার চেহারা নিয়ে কখনোই ভাবতো না, কেবল আবেগে গান গাইতো, তুমি ঠিক তেমনটাই করবে। এভাবে নিজের পুরনো সত্তাকে দেখে জুবিতার চোখে পানি চলে আসে আর সে বুঝতে পারে আন্দ্রে আসলে তাকে আগের রূপেই পছন্দ করত এবং তাকে সম্মানও করত। আর আন্দ্রের কাছে তার নিজের আসল পরিচয় লুকিয়ে রাখাটা এখন তার জন্য একটা মস্ত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এভাবে অপরাধ বোধে ভুগতে থাকা জুবিতা পরের দিনই সিদ্ধান্ত নেয় যে সে সকল সত্য আন্দ্রেকে বলে দেবে। পরের দিন জুবিতা আন্দ্রেকে একটা ডিনারে আমন্ত্রণ জানায় তার সকল সত্যি বলে দেওয়ার জন্য। কিন্তু কথায় কথায় সে যখন প্লাস্টিক সার্জারি নিয়ে আন্দ্রের মতামত জানতে চায় তখন আন্দ্রে সরাসরি বলে দেয় যে সে কৃত্রিম সৌন্দর্য চেয়ে মানুষের স্বাভাবিক রূপটাকে খুব বেশি পছন্দ করে। আর আন্দ্রের মতে নিজেকে বদলে অন্য কেউ হওয়ার চেয়ে নিজের সত্তাকে মেনে নেওয়াই হলে আসল সৌন্দর্য। এই কথা শুনে জুবিতা তখন ভীষণ
ভীষণ থমকে যায়। সে তখন ভাবতে থাকে সমাজ আর তার বাবা তাকে শিখিয়েছিল যে সুন্দর চেহারা মানেই সুন্দর জীবন, কিন্তু এখন সে দেখছে বাস্তবতা আসলে ভিন্ন। এভাবে আন্দ্রে তাকে ঘৃণা করতে পারে এই ভেবে জুবিতা তার সত্যটা প্রকাশ করার জন্য আর সাহস পায় না। এরই মধ্যে জুবিতার জীবনের প্রথম লাইভ টেলিভিশন পারফরমেন্সের দিন ঘনিয়ে আসে। ঠিক যখন সে স্টেজে ওঠার প্রস্তুতি নিচ্ছিল তখনই হাসপাতাল থেকে কল আসে। সে খবর পায় যে তার প্রিয় বান্ধবী ইয়ারা সেই ক্ষতিকারক ওজন কমানোর ওষুধ খেয়ে গুরুতরভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। তখন সব ফেলে জুবিতা হাসপাতালে ছুটে যায়। তখন ডাক্তার তাকে জানায় যে ভাগ্য ভালো থাকায় ইয়ারার প্রাণ বেঁচে গেছে। জুবিতা তখন চরম রাগে ফেটে পড়ে এবং ইয়ারার বয়ফ্রেন্ড জনকে চরম অপমান করে। সে তখন বলে যে নিখুঁত সৌন্দর্যের নেশায় মানুষকে এভাবে মৃত্যু দিকে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। এরপর এই ক্ষোভ আর আবেগ নিয়ে জুবিতার সেদিন স্টেজে এমন পারফরমেন্স দেয় যা দেখে পুরো ইন্দোনেশিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। আর সেই রাতে আন্দ্রে আর জুবিতা তাদের এই বড় সাফল্য সেলিব্রেট করার জন্য আন্দ্রের বাসায় সে সময় কাটাচ্ছিল। কিন্তু দেখা যায় আন্দ্রে একটা ফোন কল ধরতে বাইরে গেলে জুবিতা একা একা বসে বোর হচ্ছিল এবং আনমনেই সে টেবিলের ন্যাপকিনে ছোট ছোট কিছু ড্রয়িং করে ফেলে। এরপর আন্দ্রে ফিরে এসে দেখে যে জুবিতা সোফায় ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ করেই তার চোখ পড়ে ন্যাপকিনের সে ড্রয়িং গুলোর উপর। এগুলো তার কাছে কেমন জানি চেনা মনে হয়। এরপর সে আলমারি থেকে জুবিতার ফেলে যাওয়া সেই ডায়েরিটা বের করে মেলতে গিয়ে চমকে ওঠে, কারণ দুই জায়গায় সেই হুবহু একই ড্রয়িং ছিল। আর আন্দ্রে মুহূর্তেই বুঝে যায় যে এই সুন্দরী অ্যাঞ্জেল আসলে অন্য কেউ নয়, সে হলো তার পুরনো সে জুবিতা। এভাবে কয়েকদিন পর জুবিতা তার প্রথম অ্যালবামের গ্র্যান্ড লঞ্চিং পার্টির আয়োজন করে। যখন দেখা যায় উৎসব জমে উঠেছে ঠিক তখনই সেখানে ভিলেন ইভার এন্ট্রি ঘটে। ইভা তখন অ্যানাউন্স করে যে অ্যাঞ্জেলার একটা বড় ভক্ত তার সঙ্গে দেখা করতে এসেছে, আর সে অন্য কেউ ছিল না, সে ছিল সেই পুরনো জুবিতার অসুস্থ বৃদ্ধ বাবা। আসলে ইভা তলে তলে তদন্ত চালিয়ে জুবিতার উধাও হয়ে যাওয়ার পিছনে সব সত্য বের করে ফেলেছিল। এভাবে সবার সামনে তার বৃদ্ধ বাবাকে দেখে জুবিতা একেবারে ঘাবড়ে যায় এবং ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সে তার বাবাকে চিনতে অস্বীকার করে দেয়। আর তার এমন স্বার্থপর আচরণ দেখে ইয়ারা তার বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এভাবে পার্টি শেষে জুবিতা তার অপরাধের আগুনে জ্বলছিল এবং সে আন্দ্রের কাছে গিয়ে সকল সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে বলতেই চায় আন্দ্রে তখন তাকে থামিয়ে দিয়ে বলে যে সে অলরেডি সবকিছু জানে এবং তার এমন অ্যাঞ্জেল ড্রামা নিয়ে সে চরম হতাশ। আর জুবিতা এতদিন ধরে তার সাথে মিথ্যে বলায় সে অনেকটা কষ্ট পেয়েছে। তবে জুবিতাও তখন চুপ করে থাকে না। সে আন্দ্রেকে মনে করিয়ে দেয় যে চেহারা নিয়ে আন্দ্রের আগের কিছু কমেন্টই তাকে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছিল। আর তখন জুবিতা জোর দিয়ে বলে নিজের সুখ আর উন্নতির জন্য নিজের শরীর বদলানোর অধিকার তার আছে, ঠিক যেভাবে মানুষ তার জীবনকে আরো ভালো করে দেখার স্বপ্ন দেখে। এভাবে কয়েকদিন পর জুবিতার জীবনের সবচেয়ে বড় কনসার্ট শুরু হয় এবং সে গানের মাধ্যমেই তার জীবনের সবচেয়ে বড় মোড়টি নিতে যাচ্ছিল। এভাবে কনসার্টে জুবিতা যখন তার জীবনের সেরা পারফরমেন্স দিচ্ছিল ঠিক তখনই হিংসুটে ইভা তার ক্যারিয়ার ধ্বংস করার শেষ চেষ্টাটি চালায়। সে গানের মাঝপথে বিরতির সময় হঠাৎ করে জুবিতার বাবাকে স্টেজে টেনে হিস্টে নিয়ে আসে, আর এতে করে পুরো দর্শক সারি তখন থমকে যায়। চারদিকে তখন গুঞ্জন শুরু হয়ে যায় যে এই অ্যাঞ্জেল আসলে একটা প্রতারক। দেখা যায় জুবিতা মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়লেও তখন সে এক কঠিন সাহসী সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে চিৎকার করে স্বীকার করে যে তার আসল নাম অ্যাঞ্জেল নয়, সে আসলে সেই আগের মোটা জুবিতাই। এরপর চোখের জল মুছে নিয়ে সে জীবনের সমস্ত যন্ত্রণার কথা দর্শকদের সরাসরি বলতে থাকে। সে বলে যে কিভাবে কেবল তার মোটা শরীরের কারণে তার প্রতিভাকে আড়াল করে রাখা হয়েছিল আর কিভাবে তাকে সব সময় পর্দার আড়ালে ব্যাকআপ সিঙ্গার হিসেবে পড়ে থাকতে হয়েছে। তার কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও সে কখনোই তার প্রাপ্য মর্যাদা পায়নি। এভাবে জুবিতা তার বাবার অসুস্থতা, মায়ের মৃত্যুর পর তার কষ্টের দিনগুলো এবং তার ভালোবাসা না পাওয়ার আকুতির কথা বলতে বলতে একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর সে জানায় যে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তাকে নিজের শরীর পর্যন্ত বদলাতে হয়েছে। আর ঠিক সেই সময় স্টেজের বড় স্ক্রিনে জুবিতার সেই পুরনো দিনের পারফরমেন্সের ভিডিওটি চলতে থাকে। আর জুবিতার এমন সত্যতা আর আবেগ দেখে দর্শকের ঘৃণা একেবারে ভালোবাসায় বদলে যায়। এরপর সবাই দাঁড়িয়ে তাকে তালি দিয়ে সমর্থন জানাতে শুরু করে। আর দেখা যায় ইভার ষড়যন্ত্র একেবারে পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এরপর সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় জুবিতা এখন ইন্দোনেশিয়ার একজন সুপারস্টার গায়িকা। দেখা যায় হাজার হাজার ভক্ত তার অটোগ্রাফের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর এদিকে আন্দ্রের সাথে তার সমস্ত ভুল বোঝাবুঝি একেবারে মিটে গেছে আর তারা এখন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। আর জুবিতা প্রমাণ করে দিয়েছে যে রূপ বদলালেও মানুষের আসল পরিচয় তার প্রতিভায়। আর এভাবেই শেষ হয়ে যায় একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো জুবিতার এমন অদম্য লড়াইয়ের গল্পটি? আমাদের সমাজ কি আসলেই রূপের চেয়ে প্রতিভাকে বেশি গুরুত্ব দেয়? আপনার মতামত ভিডিওর কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে চলে যায় আপনার দরজায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।